তাজুল করিম শেখ জামাই হাফিজাহুল্লাহ। ঠিক আছে, আপনি কি আর উপরে যাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যন্তই রাখবো, আপনি উপরে যাবেন আর এই পর্যন্তই রাখবো। নাহমাদু ওয়া সাল্লি আলা وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم غير المغضوب عليهم ولا الضالين آمين صلى الله عليه وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকে প্রতিবর্ষ সম্মেলনের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় ও দেশপ্রিয় ভাইয়ের আমার, আজকে প্রতিবাদ সম্মেলন কেন? ভারতে মুসলমান একের পর এক নির্যাতিত হচ্ছে। কাশ্মীর অবৈধভাবে দখল করেছে। হায়দ্রাবাদ একসময় স্বাধীন ছিল, ভারত সেটাকেও দখল করেছে। মুসলমানদের বাবরি মসজিদ ভেঙে চুরমার করে ফেলা হয়েছে। ইয়ামালি মসজিদের নিচে শিবের লিঙ্গ পাওয়া গেছে। মুসলমানদের বহু মাদ্রাসা, এই আসামেও বহু মাদ্রাসা বন্ধ করা হয়েছে। আমাদের মুসলিম নারীদেরকে ভারতে অবৈধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। মিথ্যা গরু গোশ বহনের অভিযোগে বহু মুসলমান সন্তানদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুসলমানদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শেষ পর্যন্ত অক্ষ আইন বাতিল করে মুসলমানের সমস্ত সম্পত্তি দখল করার চক্রান্ত করতেছে। আপনারা জানেন ভারতের মধ্যে 9,40,000 একর, প্রায় 10 লক্ষ একর জমি, প্রায় 10 লক্ষ একর জমি অক্ষ। যে অক্ষকৃত জমির মধ্যে মুসলমানদের প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ইতিমখানা, বিভিন্ন দাতব্য চিকিৎসালয়, এই সমস্ত মুসলমানদের অক্ষকৃত জমিকে সরকার দখল করার চক্রান্ত করতেছে। এক কথায় চিরতরে মুসলমানদেরকে ভারতে উদ্ধার করা যে নীল নকশা মোদী এঁকেছে, এটা খুব ভয়ঙ্কর। আমি মোদী সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, ইন্ডিয়ান গেটে দেখুন 90,000 মানুষ মৃত্যুবরণ করেছিল ব্রিটিশ হটা আন্দোলনে। এর মধ্যে প্রায় 63,000 মুসলমান। 90,000 মানুষ মৃত্যুবরণ করেছে। এর মধ্যে শুধু ইন্ডিয়া গেটের মধ্যে মুসলমানদের সংখ্যা প্রায় 63,000। আপনারা জানেন ব্রিটিশ হটা আন্দোলনের প্রথম ভূমিকা রেখেছিল মুসলমান। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, জীবন দিয়েছে মুসলমান। মুসলমানের রক্তের বিনিময়ে ব্রিটিশ এদেশ থেকে হত্যা বাধ্য হয়েছে। আমি মোদী সরকারকে বলবো, মুসলমানদেরকে আপনি উৎখাত করবেন। ওই দেশ তো মুসলমানদেরই ছিল। আপনারা জানেন 1823 সালে দিল্লি যখন ব্রিটিশ দখল করে, সেই দিল্লির মাস্তানটা কে ছিল? জাফর। এই জাফর তো মুসলমান ছিল। আপনারা জানেন যে এই বাংলার থেকে সিরাজউদ্দৌলাকে যে ব্রিটিশ উৎখাত করেছিল, সেই মাস্তানও ছিল মুসলমান, কাজী শাসক ছিল মুসলমান। মুসলমান থেকে ব্রিটিশ দেশ দখল করেছে। যদি আবার দেশের ক্ষমতা আসে তাহলে মুসলমানই আসার কথা ছিল। সেখানে জুলুম করা হয়েছে, অবিচার করা হয়েছে। কাশ্মীরে যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা হত্যার বিচার চাই। আমরা প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার চাই। যারা দোষী তাদেরকে বিচারের আওতায় আনা হোক। তার মানে এই নয় যে একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অজাচাতভাবে সমস্ত মুসলমানদের আক্রমণ করবেন, মুসলমানদের ঘর বাড়ি জ্বালিয়ে দেবেন, মুসলমানদের সম্পত্তি দখল করবেন, মুসলমানদের নির্যাতন করবেন, মুসলমান মা বোনদেরকে ধর্ষণ করবেন, মুসলমান বাচ্চাদেরকে হত্যা করবেন। এইটা তো মানা যায় না। আমি মোদী সরকারকে বলবো, মনে হয় আপনার মাথায় ভূত চেপেছে। আপনার ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। যদি মুসলমান ক্ষিপ্ত হয়, সরকারি হিসাবে 20 কোটি মুসলমান, কিন্তু 20 কোটির চেয়ে অনেক অধিক মুসলমান কিন্তু ভারতে বসবাস করে। আল্লাহ তাআলার শুকর, মুসলমানরা সেটা শক্তিশালী, কিন্তু মুসলমানরা কিন্তু সেই দেশটাকে নিজের দেশ মনে করে।
তারা এই কথা মনে করে না যে ভারত অন্য কাউ দেশ, ওই দেশে তারা থাকতে চায়, ওই দেশে তারা মরতে চায়, ওই দেশে উন্নয়ন করতে চায়। তারা মুনাফেক নয়, তারা দেশকে বিক্রি করতে চায় না। কিন্তু আপনারা যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন, যদি মুসলমান জাগ্রত হয়, শুধু মুসলমান না, ভারতের হাজারো দেশপ্রেমিক মানুষ আছে যারা মুসলমানদের সঙ্গ দিবে, মুসলমানদের সাথে একসাথে কাজ করবে, মুসলমানদের সাথে একসাথে আন্দোলন করবে এবং মোদী সরকার উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। ঠিক। আমি জাতিসংঘকে বলবো, বিশ্ব মানবাধিকার সংস্থাকে বলবো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? মুসলমানের নির্যাতন বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম, এমন আন্দোলন শুরু হবে যে আগুন জ্বলবে, যে আগুন নিভাবার ক্ষমতা কেউ রাখবে না।